নমস্কার, সবাই কেমন আছেন? রূপালী সংসারে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। এই দেখুন, এবার আমি 7 পিস গুড়জাউলি মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এই মাছেরই রেসিপি করে দেখাবো। এই দেখুন, 7 পিস গুড়জাউলি মাছের জন্য আমি 3টে মাঝারি সাইজে আলু নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা নিয়েছি 8 পিস, টমেটো নিয়েছি, আদা রসুন আর ক্যাপসিকাম নিয়েছি। এই তরকারিটাতে ক্যাপসিকাম দিলে গুড়জাউলি মাছের টেস্টটা আরও বেড়ে যায়। এবার আমি মাছগুলো দেবো। দেখুন, আমার মাছগুলো এবার লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রেখে দিলাম। এবার পরিমাণ মতো কড়ায় তেলটা আছে, এবার ওই তেলেতেই আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভাজতে থাকবো। লাল লাল করে ভাজি। দেখুন, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে এবার আমি ভালো করে ওই আলুর সাথেই ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়। আমি নাড়তে থাকি। তারপরে এবার একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। ওই আলু পেঁয়াজের সাথে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভাজতে থাকবো। ভাজতে এবার দেখবো রসুনের যাতে কাঁচা গন্ধ চলে যায়, তাতে নাড়তেই থাকবো। দেখুন, রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো। ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবার ভালো করে ভাজবো। কাঁচা লঙ্কা আর একটা সেন্ট বেরোবে, এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। তারপরে ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে আবার ভালো করে ভাজবো। এবার হলুদ পরিমাণ মতন দিয়ে দেব। হলুদটা দিয়ে আবার নাড়তে থাকবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে এবার ওই সব একসঙ্গে ভালো করে ভাজবো। ভালো করে 10 মিনিট বসি। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে করলে না বেশি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার সব মাছগুলো এক এক করে আমি দিয়ে দিলাম। এবার সব মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার চাপাটা দিয়ে দেব। মাছটা আমার এবার হতে থাকুক। এবার আপনাদের একটু আমার ছাদ বাগানটা ঘুরে দেখাবো। এবার দেখি মাছটা কেমন হলো। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে, অনেক হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো। 1/2 চামচ ভাজা মশলা দেবো। এতে ধনে, জিরে,
এলাচ, শুকনো লঙ্কা এতে আছে, এতেই টেস্ট আসবে। আর কিচ্ছু দেবো না। দেখুন আমার মাছটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা করে দেখবেন, এই দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।